আজ আমি দাঁড়িয়ে আছি ঢাকার ঠিক সেই জায়গায় যেখানে পা রাখলেই ইতিহাসের গন্ধ পাওয়া যায়। আমার ঠিক পেছনেই দেখছেন দোয়েল চত্বরের সেই বিখ্যাত তিন নেতার মাজার। কিন্তু আপনারা কি জানেন একই ছাদের নিচে কেন বাংলার ইতিহাসের সবচাইতে প্রভাবশালী এই তিন কিংবদন্তিকে সমাহিত করা হয়েছে? শেরে বাংলা, সোহরাওয়ার্দী আর নাজিমুদ্দিন, যাদের নাম শুনলে একসময় ব্রিটিশ রাজপথও কাঁপত। এমনকি এই তিনজন যারা একসময় পুরো অবিভক্ত বাংলার ভাগ্য নির্ধারণ করতেন। কেউ ছিলেন বাংলার বাঘ, কেউ বা গণতন্ত্রের মানসপুত্র। চলুন আজ ঘুরে দেখি ঐতিহাসিক তিন নেতার মাজার আর জানার চেষ্টা করি অজানা কিছু ইতিহাস। শুরুতেই যার কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের সবার প্রিয় শেরে বাংলা একে ফজলুল হক, যাকে একসময় বাংলার বাঘ বলা হতো। ভাবুন তো, 1940 সালের সেই ঐতিহাসিক লাহোর প্রস্তাব তিনিই দিয়েছিলেন। কৃষক প্রজাদের জন্য তিনি যা করেছেন তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। স্রেফ একজন নেতা নন, তিনি ছিলেন সাধারণ মানুষের আপনজন। ঠিক পাশেই আছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী এবং পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। গণতন্ত্র, নাগরিক অধিকার এবং প্রশাসনিক সংস্কারে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ভাষা আন্দোলন পরবর্তী সময়ে পূর্ব বাংলার মানুষের অধিকার নিয়ে তিনি যে লড়াইটা করে গেছেন তা আমাদের প্রজন্মের জন্য বিশাল এক অনুপ্রেরণা। কূটনীতিতে তিনি ছিলেন একদম মাস্টার মাইন্ড। এই 3 নম্বর কবরে শুয়ে আছেন যিনি, তিনি হলেন খাজা নাজিমুদ্দিন। তিনি যেমন ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, তেমনি সামলেছেন পাকিস্তানের গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রীর দায়িত্ব। যদিও তার সময়কাল নিয়ে অনেক বিতর্ক আর চ্যালেঞ্জ ছিল, কিন্তু প্রশাসনিক দক্ষতায় তিনি ছিলেন তুখোড়। এই 3 হেভিওয়েট লিডারই এখন একই জায়গায় শান্তিতে ঘুমাচ্ছেন। তবে এই 3 নেতার মাজার এটি কিন্তু শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি আমাদের পলিটিক্যাল হিস্ট্রির একটা লিভিং ডকুমেন্ট। রাজনীতি, আদর্শ আর নেতৃত্বের এত বড় 3টা চ্যাপ্টার একসাথে দেখতে চাইলে আপনাকে এখানে আসতেই হবে। না হয় ইতিহাসের জীবন্ত দলিলের সাক্ষী থেকে নিজেকে বঞ্চিত করে ফেলবেন।